অবশেষে বাংলাদেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ। অর্থাৎ আগামীকাল সোমবার সারা দেশে পালিত হবে ঈদ উল ফিতর। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, আগামীকাল থেকে দেশের মানুষ ঈদ উল ফিতর পালন করবে। আমরা যে তথ্যটুকু পেয়েছি সেটা হচ্ছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং ঈদ উল ফিতরের তারিখও নির্ধারণ করেছে আগামীকাল এই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬:৩০টায় এই বৈঠক বসে। এতে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। এই সভা থেকেই বাংলাদেশ ঈদ কবে উদযাপিত হবে তা জানানো হয়েছে। এদিকে আমরা দেখেছি সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে আজকে। বিভিন্ন জেলায় সকাল থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছে এবং নামাজ শেষে দেশ ও বিশ্ব এসব এলাকার মানুষরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন। তবে একদম সাড়ম্বরে পুরো বাংলাদেশে আগামীকাল ঈদ উল ফিতর পালন করা হবে। আমরা দেখেছি এই যে পুরো মাস মুসলিম জাতিরা তারা রমজানে নানান ধরনের আসলে তারা যে ধর্মীয় বিষয়টি কৌশলাদি সম্পাদন করেছেন এবং এই যে এক মাস পর এই পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ তারা পালন করবে, এগুলো বিষয়ে আমরা জানিছি। পাশাপাশি এখনও আমরা শুনতে পাচ্ছি আসলে মাইকে বিভিন্ন মসজিদের মাইকে বলে দেওয়া হচ্ছে আগামীকাল ঈদ। এবং আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমরা যুক্ত হয়েছি। আমরা যদি বলি আসলে যেহেতু আগামীকালকেই ঈদ, এই ঈদকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে যে কক্সবাজারের যারা পর্যটক ব্যবসায়ী আছে তাদের যে ঈদকে ঘিরে পর্যটক বরণের যে প্রস্তুতি, তারা একদম বেশ পুলকিতভাবে তারা সেটি সম্পন্ন করেছে। বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁ একদম সাজানো হয়েছে নতুনভাবে, এরকম একটা বিষয় আমরা দেখেছি। পাশাপাশি তারা বলছে এবার ঈদকে কেন্দ্র করে তারা কক্সবাজারে এসে যারা পর্যটক আছে তারা একটি ভালো একটা সময় তারা উপভোগ করতে পারবে। এবং দেখেছি কক্সবাজারের বিভিন্ন অলি গলি রাস্তাঘাটেও কিন্তু একদম বিভিন্ন ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ঈদকে কেন্দ্র করে, আমরা সেটা দেখেছি। এবং পবিত্র ঈদকে কেন্দ্র করে যেহেতু রেস্তোরাঁ মালিক সমিতি থেকে শুরু করে হোটেল মালিক সমিতি তারা একটি প্রস্তুতি গ্রহণ করেছে, যার কারণে তারা বলছে যে এই ঈদকে কেন্দ্র করে যখন পর্যটক আসবে তারা যাতে বেশ সাড়ম্বরে পর্যটক বরণে তারা প্রস্তুত থাকতে পারে সেভাবে তারা প্রস্তুতি নিয়েছে। আসলে রমজান মাস হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের একদম সিয়াম সাধনার একটি মাস। এই পুরো এক মাস ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তারা একদম নানান ধরনের যে ধর্মীয় কৌশলাদি সম্পাদন তারা সেগুলো করে থাকে। তারা বলছে যে পাপ মোচনের একটি যে সময় সেটি মূলত রমজান মাস, এবং এই রমজান মাসের পর খুশির দিন যে ঈদ বলা হয় সেটি আগামীকাল পুরো বাংলাদেশে এই ঈদ উল ফিতর পালন করা হবে। আজকে চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় আমরা যেটা বলছিলাম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে এই সন্ধ্যা ৬:৩০টায় এই বৈঠক আমরা দেখেছি কক্সবাজারে ঈদকে কেন্দ্র করে কক্সবাজারের যে ঈদগাহ ময়দান আছে প্রস্তুতি সম্পন্ন করেছে। এবং এই ধারণা করা হচ্ছে যে এই ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ মানুষ ঈদের যে পাশাপাশি
ঈদগাহ ময়দানের প্রথম জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯টায়। এরকম বিষয় আমরা জানতে পেরেছি। প্রতিবারের মতো এবারও কিন্তু এই ঈদগাহ ময়দানে যে জামাত অনুষ্ঠিত হবে সেটির সর্বোপরি তত্ত্বাবধানে থাকবে কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার জেলা। আমরা আবারও একটু যদি বলি, দেশের আকাশে 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি। এ সময় এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল থেকে যেমনটা বলছিলাম, আগামীকাল থেকে ঈদ। এই ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি একটা লম্বা একটা ছুটি মিলেছে এবং 2 দিন আগে থেকে এই ছুটিটা শুরু হয়েছে, অর্থাৎ 27 মার্চ থেকে ঈদ এই যে ঈদের ছুটি সেটি শুরু হয়েছে। যেহেতু লম্বা একটা ছুটি পেয়েছে দেশের মানুষ, সেক্ষেত্রে বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে ভিড় জমাবে। কক্সবাজার যেহেতু পর্যটনের রাজধানী বলা হয়, এখানে ধারণা করা হচ্ছে লাখ লাখ পর্যটক এই ঈদকে কেন্দ্র করে এবার কক্সবাজার আসবে এবং ঈদের ছুটি শেষ না হতে কিন্তু দেখা যাবে যে আসলে বৈশাখের ছুটি আছে। তাই এবার ঈদ পরবর্তী যে পর্যটন নগরী কক্সবাজার, পর্যটকদের মেলা বসবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য কক্সবাজার নতুন রূপে সেজেছে। আমরা দেখেছি কয়েকদিন ধরে বিভিন্ন রেস্তোরাঁ, মোটেল থেকে শুরু করে সর্বোপরি সর্বত্রে এই যে পর্যটক বরণের প্রস্তুতি সেটি সম্পন্ন করা হচ্ছে এবং সমুদ্র সৈকত থেকে যে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, দোকানপাট সবখানেই চলছে শেষ মুহূর্তের যে সাজসজ্জার প্রস্তুতি আজ পর্যন্ত ছিল, আমরা সেটি দেখেছি। এবং পর্যটকদের স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী এবং ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, সেরকম একটা বিষয় আমরা জানিয়েছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তথ্যকেন্দ্র ও সিসি ক্যামেরা। বিপুল সংখ্যক পর্যটকের যে আগমন হবে সেই সুযোগে ব্যবসায়ীরা যাতে গলাকাটা ব্যবসা করতে না পারে, এজন্য প্রশাসন একদম প্রশাসনের যে সংশ্লিষ্ট যে দায়িত্বশীল দপ্তরগুলো রয়েছে একদম তারা সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের গলাকাটা ব্যবসা তারা করতে না পারে। এবং এই থেকে আসলে প্রশাসন বলছে এই ঈদ একটি আনন্দের একটা সময়, উচ্ছ্বাসের একটি সময় এবং এই সময়টাতে যখন পর্যটকরা কক্সবাজারে আসবে এবং কক্সবাজারে এসে তাদের আনন্দ সময়টুকু পার করবে এবং সেই আনন্দ সময়টুকু যাতে বেদনাদায়ক না হয় সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো ধরনের গলাকাটা ব্যবসায়ীরা করতে না পারে। সর্বোপরি সর্বক্ষেত্রে যারা স্থানীয় যে প্রশাসন আছে এবং ট্যুরিস্ট পুলিশ আছে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অভিযোগ পেলে তারা সাথে সাথে ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এবং আগামীকাল যেহেতু ঈদ এবং আজকে শাওয়াল মাসের যে শাওয়াল মাস আগামীকাল ঈদ, সেক্ষেত্রে প্রশাসন যেহেতু সতর্ক রয়েছে এবং আগামীকাল থেকে দেশের মানুষ এই ঈদ পালনে তারা
চেষ্টা করবে।